সাইদ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম দাদু। কি অবস্থা ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ দাদু ভাই, খুব ভালো আছে আল্লাহর রহমতে। ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ভাই? আল্লাহর রহমতে আল্লাহ পাক চলাচ্ছে দাদু ভাই। আচ্ছা, তো আজকে তো আশেপাশে অনেকগুলো মেহমান দেখতে পারলাম। এখন আপনার বাসায় আসার পরে আপাতত পাশে দুইজনকে দেখতে পারছি আমরা। ভাই আরো অনেকজন চলে গেল, আপনি তো হাটে তো দেখলেনই। জি জি জি, মানে টক শো আছে কি? হ্যাঁ হ্যাঁ। আমার দর্শক ভাই একটা কথা বারবার করে আমি বলবো, আপনারা সরজমিনে আসবেন, দেখে শুনে যাচাই বাছাই করি গাবিগুলো সংগ্রহ করবেন নিজ দায়িত্বে। আপনি আপনার কাজ যদি আমার উপর চাপা দেন তাহলে ওইটি নাও হতে পারে। জি জি, কম বেশি বাড়া হতে পারে বা খারাপও হতে পারে, ভালোও হতে পারে। ওইসব কাম কারোর করার দরকার নাই। সময় যদি যার নাই তার গাবি কেনার দরকার নাই। সেদিন সরজমিনে আসি দেখি শুনি গাবিগুলো নিলে তার ভালো হবে। আপনার দর্শক ভাইরা জিজ্ঞাসা করুন। আচ্ছা, সরাসরি আমরা একটু কথা বলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা, কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, আসছিলেন কোন জায়গা থেকে? আইছিলাম শেরপুর তো নেই, আচ্ছা, তো কি আজকে আসছেন নাকি আগে আসছেন? আগামী দিন আইছি। আচ্ছা, আসার পরে থাকছিলেন কোথায়? থাকছি যে নারখলা বাজারে জায়গা আছে। আচ্ছা জায়গা আছে আচ্ছা, তো এই যে গরু কয়টা নিলেন আজকে? দুইটা। দুইটা গাভী নিছেন? হ্যাঁ। আচ্ছা, গাভী কেনার পরে তো কোনো সমস্যা হয়নি? না, মানুষ হিসাবে তারা কেমন, ক্যামেরার সামনে সরাসরি বলবেন? মানুষ খুবই ভালো। আচ্ছা, আপনারা যেমন এত দূর থেকে আসছেন, এমন তো দূর দূরান্ত থেকে আসতে পারবে মানুষ না? হ্যাঁ, আবার হবো যখন তখন আবার হবো। এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা সাইদ ভাই, হ্যাঁ, এই যে সরাসরি তো মেহমানের মুখ থেকে আপনার কথাগুলো শুনলামই। আমি এই কথা দর্শক ভাইরা বারবারই বলবো, আমি মিথ্যা কথা আমার জিনিস সম্পর্কে বলতে পারি। আপনারা দর্শক ভাইয়ের কথাগুলো বিশ্বাস করবেন, এতে আপনাদের সর্বোচ্চ লাভ হবে। আচ্ছা, ঠিক আছে? জি। কি জন্য ওই আপনি একবার যদি গাবে কিনতে ভুল করেন, দ্বিতীয়বার আর আপনার কিনতে মন যাবে না। এটি গাভীর সেক্টর, আচ্ছা। অনেক বড় সেক্টর। জি। ঠিক আছে? আর গাভীর বলতে অনেক মার ব্যথা আছে, এগুলো দর্শক ভাইরা আইসি দেখি শুনে যাবে। হ্যাঁ, আপনি সেটা তো বলছেনই যে যাচাই বাছাই করে বিবেক বিবেচনা করে গাভী নিতে হবে। হ্যাঁ দাদু ভাই, আচ্ছা, তো চলুন পরবর্তী খামারে যে কালেকশনগুলো আছে ওগুলো দেখাই। দেখাই দেন। সাইদ ভাই, সিরিয়াল নাম্বার 1-এ তো মাথা নষ্ট একটা কালেকশন নিয়ে আসছেন, একদম কাঁচা গাভী। হ্যাঁ দাদু ভাই, দাঁতে কে বলে কাঁচা, মানে দুই দাঁত, মাত্র 2 দাঁত। হ্যাঁ, কাস্তে বাচ্চা মরে গেছে। আচ্ছা, টেনশন ছাড়াই এখন দর্শক ভাইয়ের মাঝে বেঁচে দেবো। মাশাআল্লাহ, এই দাঁতে মাত্র 2টা। দাঁতে কে বলে দুইটা, একদম আল্লাহর রহমতে খামার উপযুক্ত করে ওর টাকা দিয়ে ও খাবি, আবার পরিবারও চালাবি। দুধের গ্যারান্টি দিবেন কেমন? দুই বেলা 13-14 দুধ আসবি দাদু। 13-14? হ্যাঁ, যেটা আছে সেটাই বলবো, মিথ্যা কথা বলে লাভ নাই। আল্লাহর রহমতে ভালো হবি। আচ্ছা ঠিক আছে? সাইদ ভাই, আপনি তো সবসময় বলেন যে অনলাইনে গাভী না কিনে সরাসরি এখানে ময়দানে আসুক, ময়দানে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিক। হ্যাঁ হ্যাঁ। আর আপনার প্রত্যেক সপ্তাহে এমন কোনো সপ্তাহ নাই যে আপনার দেশের বিভিন্ন জায়গা থেকে মেহমান কিংবা কাস্টমার আসে এই না? যে আল্লাহ পাক পাঠায়, ভালো কাম করেছে বিধে আমার দর্শক ভাই আল্লাহ পাঠাবে ভাই। হ্যাঁ। এটি হচ্ছে সবকিছু তার হাতে। এমনও কাস্টমার দেখছি সাইদ ভাই আপনার কাছে 2বার 3বার 4বার পর্যন্ত নিচে করে। এটি নিবে দাদু ভাই, ওই যে কথা কাজ। মিল আছে। আমি তো ব্যবসা করি আমার ইমানের সাথে, বুঝেছেন? জি ভাই। আমি তো ব্যবসা আমার মুখে করিনি। মুখে করলে তো আমি দীর্ঘ আর এতদিন আল্লাহ পাক আমাকে নেটে রাখতো না, আর দর্শক ভাইরাও রাখতো না। এমনকি আমরা সরাসরি সাক্ষাৎকার পর্যন্ত নিছি তাদের মুখ থেকে, কাস্টমারের মুখ একটা থেকে। সপ্তাহ মনে হয় আমার বাদ নাই সাক্ষাৎকার দিতে। হ্যাঁ। আচ্ছা, তো এই যে 2 দাঁতের একটা গাভী 13 থেকে 14 কেজি দুধের কথা বললেন, হ্যাঁ, জি। এই গাভীটা আমার কোনো ভাই নিতে চাইলে বাচ্চা ছাড়া কত রাখবেন? এই গাভিটা বাচ্চা ছাড়া নিলে পরে 1,18,000 টাকা দাম পড়বে। এটা কি একই দাম পড়বে? না, কিছু কম বাড়া করে নিতে পারবে। ঠিক আচ্ছা, আছে? যাই হোক, অল্প কিছু কম বেশি রমজান মাস 2-1 কথা বলে নিতে হবে। হ্যাঁ, এটাই। আচ্ছা, তো চলুন পরবর্তী সিরিয়াল নাম্বার 2টা দেখাই। দেখেন। মাশাআল্লাহ সাইদ ভাই, সিরিয়াল নাম্বার 2-এ মাথা নষ্ট আরো একটা কালেকশন নিয়ে আসছেন। কি জাতমানের এটা? এটা দাদু ভাই হলস্টাইন ফ্রিজিয়াম। আর যেগুলা গরু দেখাচ্ছে আল্লাহর রহমতে এর ভিতরে একটা দেশির কোনো শাহিয়ালের বা কারোর ভিতরে কস আল্লাহর রহমতে থাকবে না, আচ্ছা। বুঝছেন? আর ইনশাল্লাহ যে কথাগুলো বলবো দুধ পাবেন অ্যাকুরেট। ওই বাস্তব বলতে যে ভাই 17 লিটার 18টা 20 লিটার, কিন্তু বাস্তব 20 লিটার দুধ দেওয়া কিন্তু যে কোনো গরুর পক্ষে সম্ভব না, বর্তমানে আড়া গরু আচ্ছা, খুব মানে ডিফিকাল্ট। অনেকে এখন অনেক রকম ভাবে ভিডিও দেয়। আপনারা যখন শুরুতে ভিডিও দিতেন সাইদ ভাই, হ্যাঁ দাদু, তখন কিন্তু আপনি আর হাতে গোনা 1-2 জন ছাড়া কিন্তু ভিডিও দেওয়ার মানুষ আমি ছিল তো না। এখন নিজের কথা নিজে প্রশংসা করে তুললে তো এটা ভুল হবে। আপনার এটা আপনি পূর্ব জন্মে যদি অতীতে যদি অনখোলা হাটের সাজ দেন যে অতীতে কারা প্রথম জি, আইছিল, জি, জি। হাটে শুরু করেছিল কারা, তাহলে কি আমার দর্শক ভাইরা বুঝতে এমনকি পারবে। আমি কিন্তু নিজেও কিন্তু মানে ঠিক আছে। প্রথম অবস্থায় কিন্তু অন্য ভিডিও করতাম, আপনার ভিডিও দিয়ে কিন্তু আমার চ্যানেল শুরু। হ্যাঁ দাদু ভাই, এটা কিন্তু সত্যি, হ্যাঁ এটা সত্য কথা। এবং আমার চ্যানেলের কিন্তু সর্বোচ্চ ভাইরাল ভিডিও কিন্তু আপনার। আপনি দাদু ভাই, আপনার কথা আমি একটা বলবো কি, আপনি হচ্ছে আমাদের এলাকার ছেলে। জি। আপনি যেগুলা প্রতিবেদনগুলা করেন, আপনি মনে করেন যে দুধের কথাটা আপনার অ্যাকুরেট থাকে। আর এবং আপনার কথা কাজের যেসব দর্শক ভাইরা গরুলিতে আসে অ্যাকুরেট, এই চ্যানেলের পাইছে জন্য এই চ্যানেলের এত নাম কামাইছে। হ্যাঁ। তাছাড়া কিন্তু এত নাম কাম কোনো
কোনোভাবে সম্ভব না। হয়তো না। আচ্ছা যাক, ঠিক আছে। এই গাভিটা আপনার দাঁতের কি অবস্থা? এই গাভিটারও দাঁতে দাঁত 4 দাঁত। 4টা। হ্যাঁ। দুধের কি অবস্থা বলেন? দুধের দুই বেলাতে 13-14 লিটার। 13 থেকে 14 হ্যাঁ, এর ভিতরে বেশি হয় আপনার। আমার কোনো ভাই নিলে কত দাম রাখা যায়? এই গাভিটার দামে রাখেছি দাদু ভাই 1,15,000। দরদাম করা যাবে না? একদম? হালকা কিছুটা করে নিতে পারবে। আচ্ছা, বাজারে একদম মানুষ মানে কম, এই কারণে গাভির বাজারটা আজকে একদম নরমাল ডাউন। দাদু ভাই সত্য কথা এটা তো আপনি শুরুতেই বলছেন। হ্যাঁ, শুরুতেই বলছি। আর সত্য কথা আপনারা সবসময় দর্শক ভাইয়ের কথা বিশ্বাস করাটা চিন্তা করবেন আর নিজের বিশ্বাসটা অটল রাখবেন। আপনি আমার কথা ওই আরেকজনের কাছে জিজ্ঞাসা করবেন, ভাই আবু সাদ ভাই কেমন, ব্যবসার খাতিরে আপনি যে কোনো কথা বলতে পারেন, কিন্তু আপনি বাস্তব এসে দেখবেন যে আসলে আবু সাইদ কেমন, আবু সাইদের নাম আছে কিনা। হ্যাঁ, নাম আছে নাকি, আমার চিনে নাকি, আমার গরু বাছুর দুই চারটে আছে নাকি, এগুলা দেখি শুনি যাচাই বাছাই করে আপনারা নিজেতে চোখ দিয়ে দেখে নেবেন। আপনি ওই নানান কথা যদি নানান জনক বলতে চান, ভাই বানান নেতা বানান, কেউ জীবন অ্যাকুরেট করে দিতে পারে নাই। মার্শাল্লাহ সাইদ ভাই সিরিয়াল নাম্বার 3-এ খুবই চমৎকার গেটআপের আরো একটা গাভী নিয়ে আসছেন, এটাও বাচ্চা ছাড়া রানিং দুধের গরু। হ্যাঁ জি। জাতমান সম্পর্কে একটু বিস্তারিত বলবেন। জাতমান আপনার হলস্টাইন ফ্রিজিয়ান। এই গাভিটা 4 মাসের প্রেগনেন্ট আছে। সরকারি ডাক্তার সাইফুল ভাই আছে, আপনারা চেক দিলেন। ঠিক আছে, আমাদের মুখের কথা বলার দরকার নাই। জি। গরু আলারেরও মনে করেন যে আপনার 300, বেচা আলারও 300। ঠিক আছে, আচ্ছা। এখানে আপনার কোনো ভয় পাওয়ার কারণ নাই। সরকারি ডাক্তারের মাধ্যমে হ্যাঁ। চেক দিয়ে নিতে পারবে যে কেউ। যে কোনো। আর এই হাটের প্রচুর নাম গাম, এই হাটে কোনো সিটারি কারবারি চলে না। যদি আপনি যদি মনে করেন গরুটা দেখে কিনতে পারেন। জি। আমার জিনিস আমি তো সিটারি করে বেচতেই পারি, জি। কিন্তু আপনি যে কিনবেন আপনি কিন্তু ওটি বিশেষ করে যাচাই করে আপনি আগে দেখবেন যে অরিজিনাল কথা কাজে মিল আছে কিনা। আচ্ছা ভাইয়া, দাঁতের কি অবস্থা গাভিটার? দাঁতে আছে আপনার দাদু ভাই 4 দাঁত, 2 দাঁতে 4 দাঁত পড়েছে। আপনার গাব আছে তো। আর যে কোনো দর্শক ভাড়া এসব গরু নিয়ে খামার করলে টেনশন ছাড়াই ওদের লাভ হবে। এখন কি এই অবস্থায় কি দুধ আছে? হ্যাঁ দাদু ভাই, এখন কি এই অবস্থায় দুধ আছে ভাই? হ্যাঁ 2 বেলা এখনো 1200 দুধ আছে। 1200 দুধ আছে, হ্যাঁ, যেহেতু আল্লাহ প্রেগনেন্ট, আবার 1200 দুধ দামেও তো একটু বেশি। হ্যাঁ দাদু ভাই, কেমন দাম রাখবেন? এটি দামে রাখেছি দাদু ভাই 1 লক্ষ, মনে করেন যে আপনার 1,45,000। 45,000। হ্যাঁ দাদু। যাই হোক, কিছু কম বেশি হয়তো করা যাবে, করে বিক্রি করে দিবেন তাই হ্যাঁ, তো? কিছু কম বেশি করি, দর্শক ভাইরা আসে দেখে শুনে যাচাই বাছাই করে নেবে। আচ্ছা সাইদ ভাই, এটা হচ্ছে সিরিয়াল নাম্বার 3 ছিল। চলুন পরবর্তী সিরিয়াল নাম্বার 4টা দেখি। মাশাআল্লাহ সাইদ ভাই খুবই চমৎকার কোয়ালিটির আরো একটা গাভী নিয়ে আসছেন আমাদের মাঝখানে। কি জাতমানের এটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান দাদু। আজকে হলস্টাইন ফ্রিজিয়ান গরুটা বেশি পাওয়া গেছে। আর জার্সি গরুর বাচ্চা দিচ্ছে আমার দর্শক ভাইরা খামারে লইছে। যে কোনো দর্শক ভাই কিন্তু আমাদের থেকে ক্যামেরায় দেখে নিতে পারবে টেনশন ছাড়াই, আল্লাহর রহমতে। আচ্ছা ঠিক আছে। আর আপনার একটা কথাই দর্শক ভাইরা আমি বলবো, আপনার অ্যাবিলিটিটা আপনি যখন পকেটে খাটাবেন তখন আপনার নিজ দায়িত্বে আসার চিন্তাটাই বেশি করবেন যে আমি একদিন গরু কিনবো না, আমি যা দেখে আসি যে জিনিসটা কেমন, জায়গাটা কেমন, মানুষ কেমন। ঠিক আছে, এগুলা যদি আপনি মেসেজ না করেন তাহলে কিন্তু আপনি মানুষ চিনতে পারবেন না। আর টাকার সাথে ব্যবসার সাথে সবগুলাই যতক্ষণ গরু না নেবেন ততক্ষণ কিন্তু আপনার সাথে ব্যবহারটা ভালোই করবি। আর যখনই লিয়া হয়ে যাবে তখনই কিন্তু মনে করেন 200 টাকাও যদি কম দেন, আমি আবু সাইদ বলে দিলাম, তাহলে কিন্তু ওই টাকা নিতে হবে না। আচ্ছা। আর ভালোবাসার ক্ষেত্রে 1-2 হাজার টাকা কম বেশি করা যায়, কিন্তু একবারে কম বেশি কেউ দিবে না আপনি। ঠিক আছে, টাকার ক্ষেত্রে কেউ আপনার ভাইও হতে পারবে না, আপনার আত্মীয় হতে পারবে না। সম্পর্ক হবে আপনার মালে। ঠিক আছে, মাল ভালো হলে আবার মনে করেন হবে, আর না হলে নাই। আচ্ছা, তো সাইদ ভাই এটার এখন বর্তমানে দুধ কেমন পাচ্ছেন? এটিরও 2 বেলা দিয়ে 1600। 16 লিটার? হ্যাঁ দাদু। সারা বাংলাদেশ গ্যারান্টি? সারা বাংলাদেশ আপনার কোনো রকম দুধ। আমরা 16 লিটার বললে আপনারা 14 লিটার ধরবেন, সবসময় 2 লিটার করে কম ধরবেন। আচ্ছা, 2 লিটার আগে তো 3 লিটার 4 লিটার করে কম ধরবেন। আচ্ছা, এটা তো আপনার সরাসরি বলেই দিচ্ছে। হ্যাঁ, আমি এরা গরুর দুধে তো মনে করেন কারণ হাটের কালেকশন আপনারা তো রানিং হচ্ছে গৃহস্থর বাড়ি থেকে তুলে নিয়ে আসেন। হ্যাঁ, তুলে নিয়ে আসি, তারপরে দেখে নিয়ে আসি, মানে তারপর আপনারা কম ধরবেন। আচ্ছা। দুধ বাস্তব একটা অন্যরকম জিনিস, সাদা জিনিস। এই জিনিসটা একটা ডিফিকাল্ট। কারোর বাড়িতে যা 10 কেজি হয়, কারোর বাড়িতে যা 20 কেজি হয়, এটাই হচ্ছে প্রবলেম। আচ্ছা সাইদ ভাই, এটা নিলে কত রাখবেন বলেন? এই গাভিটার দামে নিলে পারে দাদু ভাই 1,22,000 টাকা দাম পড়বি। আচ্ছা। আর যে কোনো দর্শক ভাই এই গরু দিয়ে খামার করলে আমি এই কথাটা হলপ করে বলতে পারি, ওই লোকের কোনোদিন পকেটে লস হবে না। তার নিজের টাকা পকেট থেকে নিয়ে দর্শক ভাই খাওয়ানি লাগবে মানে না। গাভী প্রজেক্টে লস হবে না। না, আবার মনে করেন ডাক আসলে বীজও দিতে পারবেন, আবার এবং দুধ গাবের গরুটাও আপনি নিতে পারবেন। আচ্ছা সাইদ ঠিক ভাই, আছে। আসলে হাটের মধ্যে সারাদিন ব্যস্ত ছিলেন, বিভিন্ন জায়গা থেকে মেহমান আসছিল, তাদের গরু সংগ্রহ করে দিয়েছেন। তো ব্যস্ততার পরেও 4টা গাভী ছিল আপনার নিজস্ব, সেই 4টা গরু দেখাই দিলাম দর্শকদের। আর আপনিও আপনার অনেক মূল্যবান সময় দিলেন ভাইয়া, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম দাদু।